ফেব্রুয়ারির আগে মিলছে না বিনামূল্যের সব পাঠ্য বই, এমন শঙ্কায় তৈরি হয়েছে মাধ্যমিকের কয়েক শ্রেণীর বই নিয়ে। এবার যথেষ্ট সময় নিয়ে কাজ শুরুর পরও এই পরিস্থিতির জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে দুষছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। যদিও যথাসময়ে পাঠ্য বই দিতে না পারায় নিজেদের দায় না দেখে মধ্য জানুয়ারির মধ্যেই সব বই পৌঁছে দেওয়ার আশ্বাস এনসিটিবির। বই উৎসব না হলেও জানুয়ারির প্রথম দিনে নতুন বই হাতে পেয়েছে প্রাথমিকের বেশিরভাগ শিক্ষার্থী। কিন্তু ভিন্ন চিত্র মাধ্যমিকে, যেখানে বহু শিক্ষার্থী এখনো পায়নি নতুন বই। আমি বই পেতে চাই। আমি সরকারকে অনুরোধ করব 7-এর বই যাতে শীঘ্রই দিতে। বই ছাড়া আমার তেমনটা পড়াশোনা হচ্ছে না। সপ্তম শ্রেণীর বই এখনো আসেনি। অষ্টম শ্রেণীর মোট 4টি বই আসছে। আমরা যদি আপনি পার্সেন্টেজ আকারে বলছেন, আমরা যদি পার্সেন্টেজ হিসাব করি তাহলে আমাদের এখনো 40% বই বাকি আছে। গতবারের তুলনায় এবার বড় আকারের পরিমার্জন বা পরিবর্তন ছিল না পাঠ্য বইয়ে। আবার বছরের শুরু থেকেই প্রক্রিয়া শুরু করায় এবছর জানুয়ারির শুরুর আগেই সব বই হাতে পাওয়ার স্বপ্ন দেখিয়েছিল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। কিন্তু তারপরও কেন এই অবস্থা? বছরের শুরুতেই এনসিটিবি একটা সুন্দর পরিকল্পনা দেখেছিল, কিন্তু বাস্তবতা হলো পরিকল্পনা কোনো কাজ করতে পারেনি। এর বড় কারণ হলো কিছু টেন্ডারগুলা এনামলি ছিল। মিনিস্ট্রি গেছে বলে ধরা পড়ছে কিছু টিসি। ধরা পড়লে তখন রিটেন্ডার হবে কি হবে না, এটা দিবে কি দিবে না, এই নিয়ে অনেক সময় ক্ষেপণ করছেন। সময় ক্ষেপণের পরে রিটেন্ডার করে আবার বোর্ডে দিয়েছেন। বোর্ড মূল্যায়ন করে পাঠানোর পরে এটা মিনিস্ট্রি অ্যাপ্রুভেল লাগে। মিনিস্ট্রি অ্যাপ্রুভেল জাতীয় পারচেজ কমিটিতে অ্যাপ্রুভেলের জন্য। এইখানে একটা অনাকাঙ্ক্ষিত সময় ব্যয় হয়েছে, যে কারণে 6, 7, 8-এ দেখা যায় যে ডিসেম্বরের 4 তারিখে এসে ওনারা ওয়ার্ক অর্ডার করছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই বিষয়টা বছরের শুরুতে যেভাবে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল, এই পরিমাণে চললে এই বিলম্বটা হইত না। হিসাবে দেখা গেছে পহেলা জানুয়ারি সব বই দেওয়ার কথা থাকলেও প্রায় 1/3 বই পৌঁছায়নি বছরের প্রথম দিন পর্যন্ত, যেখানে বেশিরভাগ বই মাধ্যমিকের। বলা হচ্ছে এর কারণ এনসিটিবির দেয়া মান অনুযায়ী সহজে কাগজ না পাওয়া, বেশ কয়েকজন কর্মকর্তার অনিয়ম ও গাফিলতি এবং বারবার রিটেন্ডারিং। বড় তাকে দায়ী করতে হবে এনসিটিবি। গুরুত্ব কম দিয়েছেন, সময় নষ্ট করেছেন। এনসিটিবিও শুরুতে যে এনামলিগুলো ছিল এগুলো উপস্থাপন করলে হয়তো রিটেন্ডারটা আরও দ্রুত হইতে পারত। সার্বিকভাবে সময় মতো সময়ের কাজের গুরুত্ব না দেওয়ার কারণে বিলম্বটা করছে। তবে এখনও মধ্য জানুয়ারির মধ্যেই সব বই পাওয়ার আশা এনসিটিবির, যদিও তা নিয়ে শঙ্কা দেখছেন ব্যবসায়ীরা। টার্গেট হচ্ছে 15 তারিখের মধ্যে শতভাগ পৌঁছানোর জন্য। এই রিটেন্ডার কারণে এই বইটা কিন্তু আমাদের সময় কিন্তু এখনো কিন্তু প্রেস মালিকরা কিন্তু তাদের সময় আছে ফেব্রুয়ারি 2 তারিখ পর্যন্ত, কিন্তু তাদের অফিসিয়াল সময় আছে বই সরবরাহ করার জন্য। এই যদি সব ধরেন আপনি নির্বাচন, রমজানুল মোবারক, ঈদ, অবশ্যই ফেব্রুয়ারি পরে চলে যাবে বইগুলো আস্তে আস্তে। তবে বই নিয়ে বারবার এমন পরিস্থিতি এড়ানোর জন্য এনসিটিবির ভেতরের সমস্যা আগে সমাধানের পরামর্শ বিশেষজ্ঞদের। এনসিটিবি যে দুর্নীতির এক ধরনের প্রাতিষ্ঠানিক হয়েছে, সেই বিষয়টি কিন্তু নতুন ঘটনা না। এখানে এনসিটিবিতে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে, যারা সরকারি প্রতিষ্ঠানে যারা জড়িত যারা আছে, যদি অবধিতের দৃষ্টান্তমূলকভাবে নিশ্চিত করা যায় তাহলেই এটা নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে যেভাবেই হোক নির্ধারিত সময়ে মানসম্মত পাঠ্য বই চান শিক্ষার্থী ও অভিভাবক সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।